সময়টা আমার করছি। আপনি এদিকে স্ট্যান্ড নাম্বারটা নিচে দিলাম বসে চলে হযরত ভাই ভাই ভিডিওটা হচ্ছে কি দেন তো। الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته বিদায় দাও গো বন্ধু তোমরা আমি চলে যাই দেখা হবে সময় হলে পরপারে ভাই বিদায় দাও গো বন্ধু তোমরা আমি চলে যাই দেখা হবে সময় হলে পরপারে ভাই আমল নামা কবে পাবো নানে না ভাবে শত শত পেরেশানি আছে মনে ভাই সময় হলে দেখা হবে পরপারে ভাই রোদে পুরে সাঁতার কেটে দুঃখের শেষ নাই মিজানেতে মাপা হবে কি হবে উপায় সময় হলে দেখা হবে পরপারে ভাই বিদায় দাও গো বন্ধু তোমরা আমি চলে যাই
সময় হলে দেখা হবে পরপারে ভাই। গুনাহ যদি কর বন্ধু, কষ্টের শেষ নাই। নেকি নিয়া যাও যদি গো, সুখের সীমা নাই। সময় হলে দেখা হবে পরপারে ভাই। বিদায় দাও গো বন্ধু তোমরা, আমি চলে যাই। সময় হলে দেখা হবে পরপারে ভাই। ঠিক না? পনপাচিহা মিফতাহুল জান্নাহ কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় সভাপতি হাফেজ হযরত মাওলানা প্রভাষক আলমগীর হোসেন সাহেব দামাত বারাকাতুহু, মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা তামজিদ আহমদ সাহেব এবং আজকের সহসভাপতি হযরত মাওলানা সিরাজুল ইসলাম খান সাহেব, অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, আমার পরম শ্রদ্ধেয় ভাজন মানুষ। উনি খুবই আল্লাহওয়ালা একজন মানুষ। আমি নিজে ওনার সাথে চলে ফিরে দেখেছি। ওনার ভিতর আল্লাহ তাআলা এত সুন্দর একটা মন, এই মনটা আল্লাহ তাআলা সবার ভিতরে থাকা উচিত। এই সিরাজুল ইসলাম খান চাচা, উনি আমার বয়োজ্যেষ্ঠ বাবার সমতুল্য, পিতৃ সমতুল্য, অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন একজন মানুষ। তারপরে এলাকায় হযরত মাওলানা মাস্টার জালালউদ্দিন ভূঁইয়া, প্রফেসর রফিকুল ইসলাম সাহেব, আব্দুল কাইম ভাই, আসলে ওনারা আমার অন্তরের মানে মন থেকে ভালোবাসার মানুষ। আমার পোস্টারের নাম নাই, আমার এটাও ইচ্ছা না, আসলে নাম থাকলেই হয় না, ভালোবাসা হলো বড়। তো ওনাদের ভালোবাসায় আমার এখানে আসা। বর্তমানে কিছু কিছু সময় এমন কিছু মানুষ আছে যারা শুধু কে কে শুধু সালাম দিবে সে আশায় বসে থাকে, আর মজলিসে শুধু ঘোরাফেরা করে, এই দলে যায় ওই দলে যায়। সে শুধু চিন্তা করে যে আমারই সবাই সালাম দেবে, আর সে কি করে, লুঙ্গি পিঁধে রাস্তার মধ্যে গামছা একটা মাথায় দিয়ে হাঁটতে থাকে, নিজের নিজের খুব বড় মুরব্বী মনে করে। আমার বন্ধুরা, আমার মধ্যে গাঞ্জা খাইলে গাঞ্জা কর, মদ খাইলে মদ কর, ইয়াবা খাইলে ইয়াবা কর, ডাইল খাইলে ডাইল কর, আর সুদ খাইলে সুদ কর, নেশা খাইলে নেশা কর। আমার মতে হলো যারা সালাম দেয় না, শুধু সালামের আশায় থাকে, তারাও হলো সালাম কর। চোরা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই সময়ের মধ্যে এক লোক একটা প্যান্ট কিনছে। কি কিনছে? প্যান্ট। প্যান্ট কিনে দেখলো, পরার পরে দেখা যায় 4 আঙ্গুল লম্বা হয়ে গেছে। তো 4 আঙ্গুল যখন লম্বা হয়েছে, বিবি বলতেছে, ও বিবি, আমার প্যান্টটা তো বড় হয়ে গেল, 4 আঙ্গুল যদি কেটে সেলাই করে দাও তাহলে পরতে একটু সুন্দর হয়, অফিস আদালতে যাব, চাকরিতে যাব, দেখতে একটা সুন্দর হয়। বিবি বলতেছে, ঠিক আছে স্বামী, এখন তো আমি একটা হাতের কাজ আছে, কাজটা সেরে আপনাকে একটু পরে দিতেছি, আপনি রেখে দেন। তো এই নিয়ে আবার জরুরি কাজটা করার জন্য চেষ্টা করতেছেন। এইবার চলে গেল। বিবি যখন বললো রেখে দেন, একটু পরে দেবো, 4 আঙ্গুল কেটে দেব, তারপর সেলাই করে দেবো, প্যান্টটা সুন্দর হয়ে যাবে। এরপরে চলে গেল ভাবির কাছে। বর্তমানে ভাবির কাছে যায় কাজ করলে একটু বেশি মজাই লাগে, আলাদা, ঠিক কিনা বল? কারণ দেবর ভাবি বাসুর ছোট ভাই কথা বলতে আলাদা আলাদা একটা মজা, একটা টেস্টি লাগে বেশি। কিন্তু আসলে এগুলো যায় না। বাসুরের সাথে ছোট ভাই বউ আর ছোট দেবরের সাথে, হ্যাঁ, এই ভাবি এরা কথা বলাই যায়। আমার বন্ধুরা চলে গেল ভাবির কাছে, বলতেছে, ভাবি আমার 4 আঙ্গুল যদি প্যান্টটা কেটে দাও, প্যান্টটা যদি সেলাই করে দাও, তাহলে পরতে একটু সুন্দর হয়।
ভাবি বলতেছে বাচ্চাদেরকে এখন খাওয়াইতেছি, ঠিক আছে রেখে দেন, একটু পরে সময় মতো আমি কাজটা করে দেব। কেউ আর নগদ করে দিতেছে না, সে চাচ্ছে যে নগদ হয়ে যাবে। এইভাবে এইবার চলে গেল মায়ের কাছে, এ বলতেছে মা গো, বিবির কাছে গেলাম, ভাবির কাছে গেলাম, কেউ আমার প্যান্টটা কেটে দিল না, সময় নাই, সবাই ব্যস্ত। ও মা, আমার প্যান্টটা যদি 4 আঙ্গুল কেটে দেন আর যদি সেলাই করে দেন, পরে যেতে চাকরিতে অফিসে গেলে আমার একটু সুন্দর লাগবে, একটু স্মার্ট লাগবে, হিরো হিরো ভাব। এইভাবে মা যখন বলল ঠিক আছে বাবা, আমিও তো হাতে একটা কাজে আছি, মনে করো আমি ভাত রান্না করতেছি বাবা রে, ভাত রান্না করার পরে যখন সময় হবে 4 আঙ্গুল প্যান্ট আমি তোমাকে কেটে সেলাই করে দেব। এই দেখলো যে নগদ আর হইল না, এক পর্যায়ে মন বিষণ্ণ হয়ে ওই প্যান্টটা নিয়ে বিছানার উপরে রেখে দিয়ে উনি চলে গেছে গোসল করতে, অথবা অন্য কোনো একটা কাজে গেছে, ঘরে সংসারের কাজ তো বিভিন্ন কাজে। কাজটা করে এসে দেখে বিবি তখন বলছিল, স্বামী যে বলেছিল 4 আঙ্গুল প্যান্টটা কেটে দেওয়ার জন্য, বিবিও 4 আঙ্গুল কাটছে, কাইটা সেলাই করে দিছে। এবার ভাবি বলতেছে দেবর তো বলে গেছিল প্যান্টটাকে 4 আঙ্গুল কাটার জন্য, ভাবিও 4 আঙ্গুল কাটছে। মা বলতেছে ছেলে আমার বলে গিয়েছিল প্যান্টটাকে 4 আঙ্গুল কাটার জন্য, মা আর 4 আঙ্গুল কাটছে, কাটতে কাটতে প্যান্টটা হয়ে গেল হাফ প্যান্ট। কি হলো? হাফ প্যান্ট। বর্তমানের জামানায় এই ব্যয়াপনা অশ্লীলতার যুগে, অসামাজিকতা আর অকার্যকলাপের যুগে এমন ভাবে ইসলামটাকে মানুষ পরিচালনা করছে, ইসলামটাকে এমন শর্টকাট করে নিয়ে আসতেছে, বলতেছে এখন কোরআন পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, সুন্নাত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, নফল পড়ার দরকার নাই। এমন ভাবে হয়ে গেল মেয়েরা পর্যন্ত ছোট ছোট কাপড় পরে রাস্তায় হয়তো লঙ্গবতায় বের হয়ে যায়, বলতেছে পর্দা কিসের দরকার, আমরা আমাদের স্বাধীন দেশে স্বাধীন মতে আমরা চলতে চাই। এমন ভাবে ইসলামটাকে শর্টকাট করে দিল, শর্টকাট করতে করতে, শর্ট আমল করতে করতে, শর্ট কাজ করতে করতে ইসলামটাকে একবারে হাফ প্যান্ট বানায় ফেললো। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আমাদের অসামাজিকতার যুগ। আল্লাহর নবীর হাদিসে কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি নবীর উম্মত হইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এমনকি নিজের মা বাবা, এমনকি নিজের জানের চেয়েও যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসে, ততক্ষণ নবীর খাঁটি উম্মত হইতে পারবে না। ঠিক কিনা? এছাড়া যে পর্যায়ে যে যাবে, যেখানে যাবে, সেটাই হবো নবীর একজন অবাধ্য উম্মত, সে খাঁটি উম্মত হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এক নান্নু নামের এক ছেলে, কি নাম? নান্নু। কি নাম? নান্নু। নান্নু নামের এক ছেলে ওয়াজ মাহফিলে আসার পরে রাসূলের প্রেমে পড়ে সে আস্তে আস্তে দাড়িগুলো রেখে দিল। রেখে দেওয়ার পরে আস্তে আস্তে তার মাথায় সুন্নতি পাগড়ি এসে গেল, টুপি এসে গেল, গায়ে গোল জামা জুব্বা এসে গেল, সুন্নতি লেবাস তার ভিতরে এসে গেল। আগে থাকতো বেনসন সিগারেটের প্যাকেট, এখন পাওয়া যায় মেসওয়াক। আগে পাওয়া যেত রিভলভার, পিস্তল, ড্যাগার, ছুরি, এখন পাওয়া যায় ডিলাগুলো ব্লার জন্য টিস্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নান্নু যখন ইসলামের দিকে পা দিল, আল্লাহর ভয়ে যখন ইবাদত করা শুরু করে দিল, নবীর মহব্বতে যখন সুন্নতের উপরে আমল করা শুরু করে দিল, এক পর্যায়ে দাড়ি যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, মহিলার মধ্যে সব মহিলা কিন্তু দেখবেন আল্লাহওয়ালা না, কিছু আছে আন্ডাওয়ালা। দেখেন আন্ডাওয়ালা দিকে আবার বেজা বের না। কারণ কি? যে নবী সুন্নাত পালন করে সে হইল আউলিয়া, আর যে নবী সুন্নাত থেকে দূরে সরে যায় সে হলো দেউলিয়া। জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুরা, এই জন্য বলতেছিলাম এই ঠেডা মার্কা মহিলা কিন্তু এই নানুর বিবি। ঠেডা মার্কা মহিলা কয়, কি ব্যাপার নানু রে, কি দাড়ি তুমি এত বড় করছো কেন? এখনই কি তোমার দাড়ি রাখার বয়স হয়েছে? এখনো সারা জীবন বাকি রয়েছে, আমাদের সংসারে এখনো কোন সন্তানাদি হয় নাই, তুমি এখনই দাড়ি রেখে বুড়ো হয়ে গেছো। তার কাছে সাকিব খান ভালো লাগে, তার কাছে রুবেল মান্না আছে, এরকম নায়ক ভালো লাগে। কিন্তু রসুলের সুন্নাত, রসুলের আদর্শ তার কাছে ভালো লাগে না, কারণ তার ভিতরে কোরআন নাই। জোরে ঠিক কিনা? আমার বন্ধুরা, রাসূলের মহব্বতে পড়ে ওই নান্নু তখন দাড়িগুলি বড় হয়ে গেল। আস্তে আস্তে দাড়িগুলির যত্ন নেওয়া শুরু করে দিল। প্রতিদিন শ্যাম্পু দিয়া, সাবান দিয়া দাড়ি আশ্রয়া সুন্দর করে নবীর সুন্নতকে ভালোবাসে আর মহব্বত করে। এক পর্যায়ে দেখা যায় বাড়িগুলি যখন বারবার খালি কানের ভিতরে যখন জ্ঞান জ্ঞান করে, এক সময় তো শয়তান ঠিক দিবে, তোরে তো দাড়িটি কাটলে একেবারে ফাঁকা সাকিব খানের মধ্যে দেওয়া যাবো। হ্যাঁ, মানে হিরো হিরো দেওয়া যাবো। আমার বন্ধু, রাসূলের সুন্নাত নিয়ে যদি কেউ কবরে না যাইতে পারে রে, কোন সুন্নাত যদি তার ভিতরে না থাকে, কবরের ফেরেশতারা তারে মোগর দিয়া পিটাইয়া আলুর ভর্তা বানায় ফেলবো। জোরে বলে ঠিক কিনা? কইব সাকিব কানাইছস না? সাকিব কানাইছ, কোন নবীর সুন্নাত কই? তখন সে বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছুই জানি না। পিটানো একটা মাটি পড়বো। কিছু কিছু বন্ডরা আছে, পায়ের তলায় মোমবাতি, বাবা কাছে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বন্ডর ঘরের বন্ড। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বিনা উজরে, বিনা টাকায়, বিনা দরকারে অসুস্থতা অথবা হয় ভীতির কারণে যদি না হয়, তাহলে ঘরেই নামাজ পড়া যায়, আর না হলে মসজিদে দেয় জামাতের সাথে নামাজ পড়া উচিত। আর আল্লাহর নবী একবার রাগের সুরে বলতেছেন, আমার রাগ হয় কিছু যুবককে কাঠ কেটে এনে জমা করি, তারপর ওইসব মানুষদের বাড়ি ঘর কুড়াইয়া ফেলি যারা বিনা দরকারে তারা বাড়িতে নামাজ পড়ে নেয়। নামাজ ছাড়তে কয় নাই, বলছে যারা মসজিদ রেখে যারা বাড়িতে নামাজ পড়ে। আল্লাহ বলেছেন, মসজিদ রেখে বাড়িতে নামাজ না পড়ে তাদের বাড়ি আগুন যে ঘোরাই দিবে। বন্ধর ঘরে 15 ঘন্টা নামাজ রোজা রাখবে না, এর মতো ফাটার ঘরে ফাটা দুনিয়াতে নাই। জোরে ঠিক কিনা? এটা মজা, এটা বের হওয়ার পরে বের হওয়া। জোরে ঠিক কিনা? আমার বন্ধুরা, নান্নুর কথা কানে যখন ওইটা আমাকে বেরিয়ে আসা বিবি আসা খালি কয়, ও সবরের বাপ, ও সবর আলী, দাড়ি কাইটা বেলাও, দাড়ি কাইটা বেলাও। শয়তানের দেয় দোকারে, শয়তানের দোকায় পরে নান্নু দাড়ি কাটার জন্য রেডি হয়ে গেল। জোরে নজরুল্লাহ। নেক কাজে যখন শয়তান আগ্রহ দেয় বেশি, কেউ যখন সাপোর্ট করে, এটা কি বলতে হবে? নাউজুবিল্লাহ। এটা কি বলতে হবে? নাউজুবিল্লাহ। এক জায়গায় বলছি, কেটা কেটা জাহান নামে যাবেন হাত তুলেন, তো 3 মুরব্বী হাত উঠেছে। আমি বুঝছি আপনারা কি জাহান নামে যাবেন নাই? কয় না, আমরা তো জানি মুরব্বীরা যাবো বান্ধব কয়, খারাপ তো বন্যায় লেগে হাত উঠেছে। তো বুঝছে শুনে হাত উঠে দেবো, কি বলেন? আপনারা আমার কথা কি বুঝতেছেন? এক বেটা ওষুধ বিক্রি করতে যায়, বলতেছে যখন লেকচার জমা যখন লোকজন জড়ো হয়ে গেল, তার উদ্দেশ্য হলো ওষুধ বিক্রি করে, নাকি ওষুধটা বিক্রি করে। তো ওষুধ বিক্রি করতে যায় কত রকমের কথাই তো বলে, লেকচার জমা বুঝে নিত। তখন লোকজন যখন চারদিক দিয়ে জড়ো হয়ে গেল, এবার বলতেছে, আপনারা সবাই কুত্তার বাচ্চা। কিছু কিছু যুবক কি আমরা করতেছে গেলে গিয়ে, হ্যাঁ এটা তো বড় একটা কেডা, আমরা নি খারাইছি মনে করি আমরা বলতেছে, তো গালি দিতেছে। তো বলতেছি না, তার আর একটু বুঝে। আবার যখন এই ঘুরান দিয়ে যখন এদিকে গেছে, এই ঘুরান দিয়ে বলছে, আপনারা সবাই বিলার বাচ্চা, মানে বিড়ালের বাচ্চা। তখন কইতে কিছু কিছু যুবক আছে, সব যুবক কিন্তু আবার ঠান্ডা না, কিছু কিছু যুবক আছে গরম। হ্যাঁ,
টাকার গরম, রূপের গরম, স্বাস্থ্যের গরম, পাওয়ারের গরম, ক্ষমতার গরম, জোরে বলে ঠিক না? কিছু কিছু যুবক এরকমও আছে গরম, অন্যায়কে তারা সহ্যই করতে পারে না। আছে না এরকম যুবক? তো দুই চারজনে কয় কারো দুইটা চান্স দিচ্ছে, আরেকটা চান্স দিই, যদি খালি আরেকবার তেরা বেড়া করে এর জয় কয়দিন লাগে না, যে কয়দিন লাগে। আবার যখন বলতেছে এই ঘোরা দিয়ে বলতে আপনারা সবাই ইঁদুরের বাচ্চা, কইতেই যে যুবকরা রেডি হয়েছি, কয়েকটা নাকে মুখে লাগায় নাক বসকা গেছে, এমন বসকানি দিছে নাক মুখ খাইতে রক্ত চুষছে। আর বেউস হয়ে হয়ে রাখা মাটিতে পড়ে গেল। মাটিতে যখন পড়ে গেল, কিছু কিছু মানুষ যায় রে, মানুষের যদিও খারাপ হয়, অনেক মানুষের ভিতরে কিন্তু দয়া থাকে, আছে না? খারাপ হইলো অনেক মানুষের ভিতরে দয়া আছে, তারা বলতে আরে হাজার হইলো তো মানুষ, দে একটু পানি না তুমি ছিলাম দিয়া কি করছে, এটা ঘুষের মধ্যে আছে, টাকা দেখে কি রে আমি কি বাজারে না বাড়িতে, পায়ে বেড়া তুই বাজারে বেড়া লেকচারের ভিতরে তোরা ঘুষায় টুষায় কোথায় হবে, কঠিন লেগে কত না লেকচার দিছিলে বকস, মানে আমি বকা দিচ্ছি না তো। আরে আপনারা আমার পুরা কথা না শিখে তোমরা না শুরু করছেন, আগে তো কি বলতে শুনবেন, বুঝবেন। তো মুরব্বীরা বলতেছে আচ্ছা বলো তো কি বলতেছিলে? বলতেছে চাচা আমি বলতেছিলাম আপনাদের কারো ছেলে মেয়েদেরকে যদি কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চা কামড় দেয়, আমার এই ঔষধটা না গেলে ভালো হয়ে যাইব। ওটার উদ্দেশ্যটা কি ভালো ছিল না মন্দ আর কি? ভালো ছিল না? তো পুরা কথা না শুধু ওর থেকে মধ্যে কি লাগে শুরু হচ্ছে, বেটা কি শেষ করতে দিছে। আপনারা দেখেন আমার কথা মাঝখানে মিটারে শুরু করি না, আমার আগে কথাটা বুঝবেন, তারপরে আমরা বলবেন, আমি সুন্দরভাবে উত্তরটা দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বেশি দূর আমার বাড়ি ৭ গ্রাম। আমার বন্ধুরা, নান্নু যখন শয়তানের দুকায় পড়ে, বিবির প্রবঞ্চনায় করে, ধাক্কা ধাক্কির পরে নিয়ত করে বললো আরে বিবি পছন্দ করে না, এই দাড়ি আর রাখা যাবে না, নাউজুবিল্লাহ। নান্নু নিয়ত করে সেলুনে যায়, নাপিতের মধ্যে শ্যাম্পু সাবান লাগাইয়া দাড়ির মধ্যে যখন খোর লাগাইতে যায়, সেলুনওয়ালা বলতে যে এত সুন্দর দাড়ি কেন ফেলে দিবে রে ভাই? আই বেটা তোরা টাকা দিব, তুই দাড়ি খামাই, তুই এত প্রশ্ন করস খেলে কয় টাকা দিয়ে কামাস? তোরা ৩০০ টাকা দেবো। এখন ৩০০ টাকা পাওয়ার সেলুনওয়ালা আছে, দাড়ি কেড়ে আর কিছু তাই লোক, ঠিক আছে না? সেলুনওয়ালা খালি ৩০০ টাকা দিবে, দাড়ি কেন ভালো মাথা চুলবে ওইটা আছে না? আমার বন্ধুরা, এইভাবে সেলুনওয়ালা যখন সাবান মাখাইয়া, শ্যাম্পু মাখাইয়া, খুর দিয়া দাড়ির মধ্যে যখন টান দিতে যাবে রে, ফিনকি দিয়ে এত প্রচন্ড ভাবে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। রক্ত ফিনকি দিয়ে ছুটে এমনি স্পিড দিয়ে কুরবানির সময় গরু জবাই করলে যেরকম রক্ত বের হয়, এরকম ভাবে রক্ত ছুটতে 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 তার সেলুনের দোকানটাই ভরে গেল। আমার বন্ধুরা, নান্নু তখন বললো কিরে নাপি ছিল না, তুই আমার গালের দাড়ি কিলো কেটে ফেললি, তুই কি আমার গাল কেটে ফেললি নাকি? সেলুনারা নাপি তখন বললো না রে ভাই, না রে নান্নু, আমি তোর গাল কাটি নাই, দেখ তোর গালের দাড়িও ঠিক আছে, সাবানও ঠিক আছে, খোরও ঠিক আছে, কিন্তু রক্ত যে কোথা থেকে বের হইতেছে নান্নু, আমি সেলুনার নাপিত কিন্তু জানি না। নান্নু তখন গালের মধ্যে ধরে দাড়িটার মধ্যে চাপ দিয়ে দেখে সত্যি সত্যি গালও কাটে নাই, দাড়িও কাটে নাই, কিন্তু রক্ত যে কোথা থেকে বের হলো রে, নান্নু নিজেও কিন্তু জানতে পারে না। কি ব্যাপার, কি হলো? এই রাস্তার পথ, এই পথটুকু কোথায় থেকে আনতে হবে? নান্নু চলে গেল তখন এরকম এলাকার ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব তখন বলল 2 মিনিট। ইমাম সাহেব মুরাকাবা করলো, চক্ষু বন্ধ করে আল্লাহর ধ্যানে বসে পড়লো। তারপরে 2 মিনিট পরে চক্ষু খুলে ইমাম সাহেব বলল নান্নু রে, তুই তোর গালের মধ্যে খুর যখনই লাগাইতে যাস রে নান্নু, যার মহব্বতে পড়ে, যার ভালোবাসায় পড়ে তুই দাড়ি রেখেছিলি রে নান্নু, ওই দাড়ির যখনই তুমি না খুর দিয়ে ঘুষ দিতে যাস,
তোর গালে পুষ লাগে না, লেগেছে রে নবীজির কলিজায়। নবীজির কলিজায় আঘাত করেছিস, আর ওই আঘাত করার কারণে ওই রক্ত তোর কাছ থেকে বের হয় নাই রে নান্নু। তোর হাত তোর তোর গাল থেকে রক্ত বের হয় নাই রে নান্নু, রক্ত বের হয়েছে নবীজির কলিজা থেকে। ওরে নান্নু, তুই যদি আবার তোর গালের মধ্যে দাড়ির মধ্যে কুর লাগা, সত্যি সত্যি নবীজির কলিজা কেটে যাবে। তুই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আবার লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত না নিজের জানের চেয়ে নবীকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি নবীর উম্মত হতে পারবে না। যদি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, যারা দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, আর যারা দাঁড়িয়ে গালে কুর লাগাইছি তওবা করি আল্লাহর কাছে, বাকি জীবন যতদিন বেঁচে থাকবো গালে কোনোদিন কুর লাগাবো না। সবাই বলেন ইনশাআল্লাহ। জোরে তো হাত তুলে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মূল্যবান কথা পাইতেছিলেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সময়ের